আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, পাঁচমিশালি শীতের কিছু সবজি দিয়ে শুকনো ভাজির রেসিপিটি শেয়ার করব আজকে আমি। আপনারা এই ভাজিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। শীতে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায়, আর এই সবজি দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। শীতের সবজিগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কাটিং করে বক্সে করে বা একটি পলিতে করে আপনারা ফ্রোজেন করে রেখে পরবর্তীতে খেতে পারবেন। এখানে যে সবজিগুলো দিয়ে রেসিপিটি তৈরি করব আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি অল্প পরিমাণে মূলো, আলু, মটরশুঁটি, গাজর, সিম, টমেটো আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ ফালি। এখন আমি একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে এখন আমি এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। আপনারা যে কোনো সবজি দিয়ে এই ভাজিটি তৈরি করতে পারবেন। আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল, আমি এগুলো দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে এভাবে এই সবজিটি রান্না করে কিন্তু ভেজিটেবল রোলও তৈরি করতে পারবেন। তো আমি এখানে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব, বেশি পরিমাণে ভাজবো না। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে আমি এখন এর ভিতরে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। আমি এই সবজিগুলো কিন্তু একটু মোটা করে কেটেছি, আপনারা চাইলে আর একটু চিকন বা আর একটু মোটা করেও কেটে নিতে পারবেন। প্রথমে আমি আলু, তারপরে গাজর, তারপরে একে একে বাকি সবজিগুলো দিয়ে দেব। আর আমি কিন্তু টমেটো আর মটরশুঁটিগুলো একদম লাস্টের দিকে দিব। প্রথমের দিকে যদি আমি এগুলো দিয়ে দিই, এগুলো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর কালারটা আর নষ্ট হয়ে যাবে আর বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর ভেতরে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আমার এখানে যতটুকু সবজি আছে আমি কিন্তু সেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো ধরনের হলুদ, মরিচ বা অন্যান্য গুঁড়া মশলা ব্যবহার করব না। আমি এখানে এক প্যাকেট স্বাদ মিশালি ব্যবহার করব, আর এটা কিন্তু আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো আমি এখন মটরশুঁটি আর টমেটো, কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আমার একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বাকি সবজিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো দিয়ে ভালোভাবে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এই সবজিগুলো ঢাকনা দিয়ে রান্না করব না। ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু এই সবজির যে কালারটা আছে, কালারটা নষ্ট হয়ে যাবে। তো কালারটা যাতে সুন্দর থাকে তাই আমি এগুলো ভালোভাবে একটু চুলার হিটটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন আমি এর ভেতরে দিয়ে দেব এক প্যাকেট রাঁধুনির স্বাদ মিশালি। আপনারা চাইলে অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারেন, তবে এই স্বাদ মিশালি মশলাটা দিলে এই সবজির স্বাদটা কিন্তু আরও ভালো হয়ে যাবে, মানে ডাবল হয়ে যাবে। আর এর ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম আর একটু টেস্টি ফ্লেভার হবে। তো আমি দিয়ে দিলাম স্বাদ মিশালিগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে পুরোপুরি একটা প্যাকেট ব্যবহার করেছি আমার যে সবজি আছে সেই পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের সবজি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি, একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে শীতের যে সবজি হোক বা শীতের যে কোনো রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন প্লিজ।
এই যে আমি কিন্তু সবজিটা এখন একটি ট্রেতে সার্ভ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সিম্পল এই সবজিটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর একদম অল্প সময়ে তো তৈরি করে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই। আপনারা এটা অতিথি আপ্যায়নেও কিন্তু রুটির সাথে বা ভাতের সাথে সার্ভ করতে পারবেন। খুব সহজ আর সিম্পল এই রেসিপিটি দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে আর ভীষণ মজার হয়েছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।